নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। 21শে এপ্রিল পর্যন্ত ট্রাইব্যুনাল যাদের নাম সেখানে তালিকাভুক্ত করবে তারা ভোট দিতে পারবেন। সোমবার মালদায় কমিশনের বিশেষ বৈঠকের পর কথা জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। একই সঙ্গে বুথগুলিতে কি ধরনের ব্যবস্থা থাকছে তাও স্পষ্ট করেছেন। প্রত্যেক বুথে আমাদের জন্য সেন্সিটিভ আছে, প্রত্যেক বুথে সিএপিএফ থাকছে, প্রত্যেক বুথে ক্যামেরা থাকছে। যে সুপার সেন্সিটিভ বুথ থাকবে ওখানে 2 ক্যামেরা ভিতরে থাকবে, এক বাইরে থাকবে, কিউআরটি বেশি থাকবে। কিন্তু যেটা আছে প্রত্যেক বুথে লাইন থাকবে, লাইনের ভিতরে কেউ যাবে না ভোটার ছাড়া। কেন্দ্রীয় পুলিশ থাকবে। ভিতরে কি আছে, যেমন এটা বাউন্ডারি বলা আছে, এখানে সব সেন্ট্রাল ফোর্স থাকবে। ভিতরে বুথে বাইরে জাস্ট এন্ট্রি বুথে বাইরে ওখানে সেন্ট্রাল পুলিশ ফোর্স থাকবে, স্টেট পুলিশ কনস্টেবল থাকবে লাইন লাগায় জন্য, যেখানে যেখানে স্টেট গভর্নমেন্ট অ্যারেঞ্জ করতে পারবে, পুলিশ অ্যারেঞ্জ করতে পারবে। দেখুন, যেটা 21 তারিখ পর্যন্ত যে সুপ্রিম কোর্ট অর্ডার আছে, যে বি ট্রাইব্যুনাল ক্লিয়ার করবে ওরা চান্স পাবে 23 তারিখ ভোট করার জন্য। এটা আমরা প্রস্তুত আছি। আমরা সবাইকে জানিয়ে দেবো, যে যে অন্তর্ভুক্ত হবে জানিয়ে দেবো। আমার আন্ডার কাজ করছে না, ট্রাইব্যুনাল ইন্ডিপেন্ডেন্ট বডি আছে, জুডিশিয়াল বডি আছে। একদম যে অ্যাডজুডিকেশন নাম বাদ দিয়েছে ওটা বলাই হচ্ছে কোনো সিভিল অথরিটি ওটা হিয়ারিং করবে না, আপিল করবে না। ট্রাইব্যুনাল আমাদের আন্ডার নেই। যত লজিস্টিক্যাল সাপোর্ট ছিল, ওদের অফিস ছিল, ওদের ইনফ্রাস্ট্রাকচার ছিল, অ্যাপয়েন্টমেন্ট ছিল, যে অনারিয়াম ছিল, আমরা ঠিক করে দিয়েছি। এখন নিষ্পত্তি ওরা করবে। প্রায় 2400 কোম্পানি, 2400 কোম্পানি এসছে রাজ্যে।